প্রিয় রিপন ভাই, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যেটা আমি আজও ভুলতে পারিনি। অনেক বছর কেটে গেছে, কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে এখনো মনে হয় সেই বাঁশির শব্দ আবার আমার কানের পাশে বাজছে। এখনো মনে হয় অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি কখনো পুরো ঘটনাটা কাউকে খুলে বলিনি, কারণ মানুষ বিশ্বাস করবে না। কেউ হাসবে, কেউ বলবে কল্পনা। কিন্তু আল্লাহর কসম, আমি যেটা দেখেছিলাম সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। ঘটনাটা বর্ষাকালের। আকাশে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। চারপাশে কাদা, ভেজা মাটি আর এক ধরনের অদ্ভুত ঠান্ডা বাতাস। আমি তখন ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কারণ কয়েকদিন আগেই আমার নানা মারা গিয়েছিলেন। গ্রামের নাম ছিল বত্তলি। অনেক পুরনো একটা গ্রাম। গ্রামের এক পাশে বিশাল বাঁশবাগান আর আরেক পাশে পুরনো শ্মশান। ছোটবেলায় এই গ্রামে অনেকবার এসেছি, কিন্তু তখন কখনো কিছু অস্বাভাবিক লাগেনি। কিন্তু এবার গ্রামে পা রাখার পর থেকেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি কাজ করছিল। মাগরিবের আজান শেষ হওয়ার আগেই গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দিত। রাত বাড়ার সাথে সাথে পুরো এলাকা এমন চুপ হয়ে যেত, মনে হতো এই গ্রামে কোনো মানুষই নেই। আমি প্রথমে বিষয়টা নিয়ে হাসাহাসি করেছিলাম, কিন্তু সেদিন রাতের খাবারের সময় আমার বড় মামা হঠাৎ খুব নিচু গলায় বললেন, রাত 12টার পরে বাইরের কোনো শব্দ শুনলেও দরজা খুলবেন না। আমি হেসে বললাম, কেন মামা, ভূত নাকি? কিন্তু আমার কথা শুনে কেউ হাসেনি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার ছোট মামাতো ভাই সজীব তখন নিচের দিকে তাকিয়ে কাঁপছিল। আমি তখনও বুঝতে পারিনি সামনে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে। রাত তখন প্রায় 12:30। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। টিনের চালের ওপর বৃষ্টির শব্দ পুরো ঘরের ভেতর কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ দূর থেকে একটা বাঁশির শব্দ ভেসে আসছিল। একটা অদ্ভুত সুর, মনে হচ্ছিল কেউ কাঁদতে কাঁদতে বাঁশি বাজাচ্ছে। ফু, শব্দটা শুনে আমার বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি উঠে বসতেই দেখলাম সজীব কাঁথা মুড়ি দিয়ে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে? সে খুব আস্তে বলল, ও আবার আইছে। আমি জিজ্ঞেস করলাম, কে? সে উত্তর দিল, বাঁশিওয়ালা। ঠিক তখনই বাইরে হঠাৎ বিদ্যুৎ চমকালো। 1 সেকেন্ডের জন্য জানালার পাশে আমি একটা লম্বা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পুরো শরীর ভেজা, মাথা কাত করা, আর তার চোখ পুরো কালো। আমার বুক থপ করে উঠল। আমি দৌড়ে জানালার কাছে গেলাম, কিন্তু বাইরে কেউ ছিল না, শুধু বাঁশবাগান দুলছে। হঠাৎ টক 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 দরজায় শব্দ হলো। আমার শরীর কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কে? বাইরে থেকে একটা কাপা গলা ভেসে এলো, দরজা খোল। আমার বুক যেন বন্ধ হয়ে গেল, কারণ গলাটা আমার মৃত নানার মতো শোনাচ্ছে। আবার সেই গলা, নানা রে, দরজা খোল। সজীব তখন ভয়ে কাঁদতে শুরু করেছে। সে আমার হাত শক্ত করে ধরে বলল, খুলবেন না ভাই, আল্লাহর জন্য খুলবেন না। কিন্তু আমার মাথা কাজ করছিল না। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম, আর তখনই দরজার নিচের ফাঁক দিয়ে আমি যা দেখলাম, আজও সেটা মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। 2টা পা দাঁড়িয়ে আছে, কিন্তু পা দুটো উল্টো। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে আঘাত পড়ল। থাম। পুরো ঘর কেঁপে উঠল। তারপর শুরু হলো আঁচানোর শব্দ। খরর। মনে হচ্ছিল কেউ ধারালো নখ দিয়ে দরজা কেটে ফেলছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঠিক তখন ঘরের ভেতর থেকেই বাঁশির শব্দ ভেসে এলো। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। ঘরের এক কোণায় একজন বসেছিল, কালো কাপড়ে ঢাকা, হাতে পুরনো একটা বাঁশি। তার মাথা একদিকে অস্বাভাবিকভাবে কাত হয়েছিল। তারপর সে ধীরে ধীরে মুখ তুলল, আর আমি যা দেখলাম, তার মুখ ছিল না, শুধু একটা কালো গর্ত। সেই গর্তের ভেতর থেকে মানুষের কান্নার শব্দ আসছিল। আমার গলা শুকিয়ে গেল, চিৎকার করতে চেয়েও পারলাম না। বাঁশিওয়ালা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর এত লম্বা ছিল যে মনে হচ্ছিল মাথা ছাদের সাথে লেগে যাবে। তারপর সে খুব আস্তে আমার দিকে হাঁটতে শুরু করলো, ঠক ঠক ঠক। কিন্তু তার পায়ের শব্দ হচ্ছিল উল্টো দিক থেকে, যেন সে সামনে না পেছনে হাঁটছে। হঠাৎ সে একদম আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার শরীর থেকে পচা মাটির গন্ধ পাচ্ছিলাম, কবরের গন্ধ। তারপর সে খুব ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি আমারে দেখছেন? ঠিক সেই মুহূর্তে দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো, আর সাথে সাথে পুরো ঘর কেঁপে উঠল। বাঁশিওয়ালা ভয়ঙ্কর একটা চিৎকার দিল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। এরপর কি হয়েছিল আমি জানি না, কারণ আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন পুরো ঘরে মানুষ ভরা।
আমার মামারা আমাকে ধরে বসিয়ে রেখেছেন। সজীব এখনো অজ্ঞান। দরজায় গভীর নখের দাগ, জানালার বাইরে কাদার মধ্যে উল্টো পায়ের ছাপ, আর আমার বিছানার নিচে পড়ে ছিল একটা পুরনো বাঁশি। পরে গ্রামের সবচেয়ে বয়স্ক একজন মানুষ আমাদের বলেছিলেন, অনেক বছর আগে এই গ্রামের এক লোক রাতে শ্মশানের পাশে বসে বাঁশি বাজাত। মানুষ বলতো সে মৃত মানুষের আত্মার সাথে কথা বলতে পারত। এক রাতে সে নিখোঁজ হয়ে যায়। 3 দিন পরে তার লাশ পাওয়া যায় শ্মশানের বটগাছের নিচে। তার চোখ ছিল না, জিহ্বা কাটা ছিল, আর তার হাতের মধ্যে ছিল এই বাঁশি। তারপর থেকেই বর্ষার রাতে বাঁশির শব্দ শোনা যায়। যে সেই শব্দ অনুসরণ করে সে আর আগের মতো থাকে না। আমি এরপর আর কখনো সেই গ্রামে যাইনি। কিন্তু সবচেয়ে ভয়ের কথা কি জানেন রিপন ভাই? কয়েক মাস পরে ঢাকায় নিজের বাসায় এক রাতে আমি আবার সেই একই বাঁশির শব্দ শুনেছিলাম, একদম আমার জানালার বাইরে থেকে। সেদিন আমি সাহস করে পর্দা সরাইনি, কারণ আমি জানি ও এখনো আমাকে খুঁজছে।